আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বিশেষ এক ধরনের চুলকানি নিয়ে, যাকে আমরা সবাই স্ক্যাবিস নামে চিনি। গ্রামেগঞ্জে একে খুসপাসরা রোগ হিসেবে চিহ্নিত করা হয়। স্ক্যাবিস হলো একটি সোয়াসে ত্বকের রোগ, যা একটি ক্ষুদ্র প্যারাসাইট সার্কোপ্টিস স্ক্যাবি নামক মাইট দ্বারা হয়ে থাকে। শুরুর দিকে যখন শুধুমাত্র চুলকানি থাকে, তখন আমরা একে ড্রাই স্ক্যাবিস বলে থাকি। এই স্ক্যাবিস যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়, তখন ত্বকে এক ধরনের পুঁজ জমে। তখন একে আমরা ইনফেক্টেড স্ক্যাবিস বা খুসপাসরা হিসেবে অভিহিত করে থাকি। এই মাইটগুলো ত্বকের নিচে এক ধরনের সুড়ঙ্গ তৈরি করে ডিম পারে, ফলে আমাদের ত্বকে তীব্র চুলকানি হয় এবং ত্বকে এক ধরনের ফুসকুড়ি দেখা দেয়। স্ক্যাবিস খুব সহজেই আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদের মধ্যে এটা খুব বেশি দেখা যায় এবং তাদের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যের মাঝেও কিন্তু এই রোগ ছড়িয়ে পড়তে পারে। স্ক্যাবিসের সাধারণত তীব্র চুলকানি হয়, বিশেষ করে রাতের বেলায় এই চুলকানি বেড়ে যায়। সাধারণত হাতের আঙ্গুলের ফাঁকে, কনুই, কবজি, কুঁচকি, কোমর এবং নাভির চারপাশে এবং পায়ের আঙ্গুলের ফাঁকে স্ক্যাবিস হতে দেখা যায়। স্ক্যাবিস সাধারণত মুখ ও মাথায় হয় না, তবে শিশুদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। অনেক ক্ষেত্রেই শিশুদের মুখ ও মাথায় স্ক্যাবিস হতে দেখা যায়। স্ক্যাবিস মূলত শারীরিক সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে থাকে, যেমন হ্যান্ডশেক বা করমর্দন করা, একই বিছানা বা তোয়ালে কাপড় চোপড় ব্যবহার করা এবং একই সাথে ঘুমানো, এর মাধ্যমে স্ক্যাবিস ছড়িয়ে থাকে। মজার ব্যাপার হলো, স্ক্যাবিসের এই মাইটগুলো মানুষের শরীরের বাইরে 24 থেকে 36 ঘন্টার বেশি বাঁচতে পারে না। সাধারণত রোগের লক্ষণ ও ত্বক পরীক্ষার মাধ্যমে স্ক্যাবিস শনাক্ত করা হয়। স্ক্যাবিস চিকিৎসায় সবচেয়ে কার্যকরী হলো ট্রপিক্যাল স্ক্যাবিসাইড। এর মধ্যে পারমেথ্রিন 5% ক্রিম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বেনজাইল বেনজয়েড অথবা সালফার অয়েনমেন্ট দিয়েও চিকিৎসা করা হয়। এই ক্রিম সাধারণত সারা শরীরে ঘুমানোর আগে লাগাতে হয় এবং পরদিন ভালোভাবে ধুয়ে ফেলতে হয়। তবে মুখমণ্ডল ও মাথায় লাগানোর কোনো প্রয়োজন নেই। ক্রিম লাগানোর সময় বিশেষভাবে মুখমণ্ডল ও মাথা ব্যতীত শরীরের সম্পূর্ণ অংশে ভালোভাবে লাগাতে হবে। বিশেষ করে আঙুলের ফাঁক, কবজি, কনুই, কোমর এবং কুচকির মধ্যে এই ওষুধ ভালোভাবে লাগাতে হবে। খাবার খাওয়া ও ওয়াশরুম ব্যবহারের পর ওই অংশে পুনরায় ভালোভাবে ঔষধ লাগাতে হবে। শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সবচেয়ে উত্তম সময় হলো ঘুমানোর আগে, এবং সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই ওষুধ যেন কোনোভাবে হাতের মাধ্যমে মুখ এবং চোখে না যায়, কারণ এই ওষুধগুলো বিষাক্ত ধরনের। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে স্ক্যাবিসে মুখের খাওয়ার ওষুধ আইভারমেকটিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ইনফেক্টেড স্ক্যাবিসের ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক্স এবং চুলকানি নিরাময়ের জন্য অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা হয়। মনে রাখবেন, পরিবারের কেউ স্ক্যাবিস আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের এর চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসার সময়কালীন ব্যবহৃত পোশাক, বিছানা, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। স্ক্যাবিস প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। করমর্দন করা অবশ্যই বাদ দিতে হবে। ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চিকিৎসার পর ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার, তোয়ালে 48 ঘন্টা আলাদা রেখে ফুটন্ত পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। স্ক্যাবিস সোয়াসে হলেও এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সচেতনতা, দ্রুত চিকিৎসা ও পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। তাই স্ক্যাবিস আক্রান্ত হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। সঠিকভাবে চিকিৎসা গ্রহণ না করলে স্ক্যাবিসের কমপ্লিকেশন হিসেবে কিডনি এবং হার্ট আক্রান্ত হতে পারে। আজ এখানেই শেষ করছি। আরও নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।